রাহাত ভাই, বিয়েটা আপনাকে করতেই হবে। বিয়েটা ভেঙে দেন রাহাত ভাই। আমি যে আপনাকে বড্ড ভালোবাসি, সেই আমি কিভাবে আপনাকে আমার আপুর সাথে সহ্য করব। নীলার কথায় ফিরে তাকালো রাহাত। হাতের সিগারেটটাই শেষ টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষল। তারপর দুহাত বুকে গুজে তাচ্ছিল্য হেসে বলল, তুই আমাকে ভালোবাসিস সেটা একান্তই তোর সমস্যা, আমি তাতে কি করব। আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু বাসার মানুষকে বলবেন আপনি বিয়েটা করবেন না। রাহাত এবার শব্দ করে হেসে উঠল, যেন সে বেশ মজার কথা শুনে ফেলেছে। হাসতে হাসতেই বলল, সে নীলা, তুই যে এত স্বার্থপর আমি ভাবতেও পারিনি। দেখেছিস বিয়েটার জন্য বাসার মানুষ কি খুশি, আর তুই সেই বিয়ে ভেঙে দিতে বলছিস। নিজের স্বার্থটাই দেখলি খালি। নীলা এবার হাঁটু গেড়ে বসে কেঁদে দিল। তার নিজেকে দিশেহারা লাগছে। রাহাত তার চাচাতো ভাই, যাকে সে ছোটবেলা থেকে ভালোবেসে আসছে, কিন্তু রাহাত কখনোই নীলাকে ভালোবাসেনি। সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কারণ একটাই, নীলা কালো। নীলাকে কাঁদতে দেখে রাহাতের বেশ মজাই লাগছে। সে কোনো এক অদৃশ্য কারণে নীলাকে পছন্দ করে না। কারণটা ঠিক অদৃশ্য বলে ভুল হবে। আসলে নীলার গায়ের রংটার জন্য সে নীলাকে পছন্দ করে না। যেখানে সে ধবধবে ফর্সা সেখানে নীলা কালো। একবারে কালো অবশ্য নয়, তবে রাহাতের তুলনায় কালো। তবে নীলার চেহারা আলাদা সুন্দর, সেটা রাহাতও মানে। হাসলে পাপাসের গালে দুইটা টোল পড়ে। মুখটা গোলগাল, তবুও রাহাতের এই মেয়েটাকে পছন্দ না। আর হয়তো নীলা তাকে অতিরিক্ত ভালোবাসে বলেই এত অবহেলা পায়। কথায় আছে না, কোনো মানুষকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভালোবাসলে তার বিপরীত অবহেলা পেতেই হয়। নীলাও নিয়মের বিপরীতে নয়, তাই হয়তো অবহেলা পাচ্ছে। নীলার কান্না রাহাতকে স্পর্শ করতে পারেনি। সে সুন্দর চুলে হাত বোলাতে বোলাতে ছাদ থেকে নেমে গেল। নীলার যেন কষ্ট আকাশ ছুঁয়েছে। ছোটবেলা থেকেই যে মানুষটাকে এত ভালোবেসে এসেছে, সেই মানুষটা আজ অন্য কারো হবে। আর সেই অন্য কেউ হলো তারই আপন বোন। এখানে তার পরিবার বা বোনের কোনো দোষ নেই। কারণ নীলার ভালোবাসার কথাটা নীলা, রাহাত আর তার বন্ধুবান্ধব বাদে কেউই জানে না। রংহীন বিবর্ণ রাত্রি আর বিবর্ণ নীলাম্বরীর কান্না মিশে গেছে বাতাসের সাথে। একটা অসহায় মেয়ে যে ভালোবাসার কাঙালি, একটু প্রিয় মানুষটার ভালোবাসার জন্য কি হাহাকার তার বুকে। কেউ দেখছে না সেই হাহাকার, শুধু সাক্ষী সে নিজে আর এই কাল রাত। কিরে নীলা, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? নিজের মায়ের কথায় বুকটা ছ্যাদ করে ওঠে নীলার। তবে কি কাল সারা রাত সে কান্না করেছে? এটা সবাই বুঝে যাবে। খাবার টেবিলের সবাই এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। নীলা সবার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে আম্মু, রাতে ঠিক মতো ঘুম হয়নি তো, তাই হয়তো ফুলে গেছে। আজিজুর রহমান মানে নীলার বাবা বাহাতে নীলার মাথায় হাত বুলিয়ে বলল, কেন ঘুম হয়নি মা? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? বাবার আদুরে কথায় যেন নীলার কান্না আহ্লাদ পেয়ে বসল। বাঁধ ভেঙে চলে আসবে মনে হয়। নীলা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কোনো মতে মাথা নাড়িয়ে না জানালো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। চোখের জল কি আর সময় বোঝে? তার যখন ঝরার ইচ্ছে হয় সে তখনই ঝরে যায়। নীলার চোখের জলও নীলার শাসন শোনেনি। বাঁধ ভেঙে ঝরে পড়ল। নীলাকে কাঁদতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। নীলার বাবা তাড়াতাড়ি খাবার পাত থেকে উঠে নীলাকে জড়িয়ে ধরল আর ব্যতিব্যস্ত সুরে বলল, আম্মা কি হয়েছে? কান্না কেন করছো? কেউ কিছু বলেছে তোমাকে? কে কি বলেছে আমায় বল আম্মা। তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার খারাপ লাগে জানো না? নীলা যেন এবার চেয়েও নিজেকে চুপ করাতে পারছে না। নীলার চাচা মানে রাহাতের আব্বুও নীলার মাথা বুলিয়ে দিচ্ছে। নীলার আম্মু পানি এনে দিয়েছে। রাহাতের মা মানে নীলার চাচিও নীলার চোখের পানি মুছিয়ে দিচ্ছে। একমাত্র রাহাত নির্জীব, তার কোনো হেলদোল নেই। নীলার কান্নার কারণ জানারও ইচ্ছে নেই, কারণ সে জানে নীলা কেন কান্না করছে। বেশ কিছু সময় পর নীলা নিজেকে শান্ত করল। হেঁচকি থামিয়ে বলল, বাবা, আসলে আজ আমাকে চলে যেতে হবে। কাল থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তোমাদের ছেড়ে যেতে কষ্ট লাগছে। এতক্ষণে নীলার কান্নার কারণ জেনে সবাই শান্ত হলো। নীলার বাবা মেয়ের মাথায় বিলি কেটে বলল, এর জন্য আমার বোকা মেয়েটা